অনেক মানুষ থাকে যারা তার ভালোবাসার মানুষটিকে অন্ধের মতো ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। যখন তাকে এতটা ভালোবাসে তখন না তার মধ্যে এমন অনেক কিছু কিন্তু সে লক্ষ্য করে যেগুলি কিন্তু মানিয়ে নেওয়ার মতো নয়, যেগুলির থেকে কিন্তু একদম স্পষ্ট হয়ে যায় যে ও যতটা তাকে ভালোবাসছে ওই মানুষটি সেই ভালোবাসার মূল্য ততটা দিচ্ছে না। কিন্তু ওই যে বললাম, এতটা অন্ধের মতো তাকে ভালোবাসে যে তার নজরে কিন্তু বিষয়গুলি আসেই না। দেখো, আমরা যখন কাউকে ভালোবাসি, হয়তো ভালোবাসাটা কারোর 4 মাস, কারোর হয়তো 1 বছর, কারোর হয়তো 5 বছর, কারোর বা 10 বছর, মিনিমাম একটা টাইম কিন্তু তার সঙ্গে কাটাই। তো তার সঙ্গে যখন আমরা কিছুটা টাইম থাকি তখন কিন্তু এমন কোনো ব্যক্তি নেই যে তার মানুষটি কেমন সেটা বুঝতে পারে না, সবাই বুঝতে পারে। কিছু মানুষ এটা ভাবে যে ওর একটু রাগ বেশি, ও একটু মাথা গরম করে ফেলে, ও এখন একটু অবুঝ টাইপের, পরবর্তীতে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ওকে এত ভালোবাসি, তো একটা সময় আমার ভালোবাসাটা ও বুঝতে পারবে। কিন্তু তোমরা যারা এরকম একটা সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছ তাদেরকে না সির্ফ একটা বিষয় আমি দেখতে বলবো, সেটা হলো, দেখো প্রবলেম একটা হচ্ছে, মাঝে মাঝেই তুমি সেটাকে সলভ করছো, কিন্তু শুধু এইটুকু দেখো সেও কি একটু হলেও এগিয়ে আসছে সম্পর্কটা ঠিক রাখার জন্য? তারও কি মাথা ব্যথা রয়েছে যে আমার সম্পর্কটাকে ভালো রাখতে হবে? মানুষটি আমাকে খুব বেশি ভালোবাসে, তো ঠিক আছে আমি মাথা গরম করে কিছু কথা বলে দিয়েছি বা কিছু কিছু এমন কাজ করে ফেলছি যেগুলি করা উচিত নয়, সেটা কি সে পরবর্তীতে বুঝতে পারছে এবং তোমার কাছে কি সরি বলছে? সে কি এটা বলছে যে এটা আমার করা উচিত হয়নি, আমি এটা না করলেও পারতাম? এইটুকু বলছে কিনা দেখো। কারণ কি বলতো, তুমি যদি সম্পর্কটা সব সময় ঠিক রাখার চেষ্টা করো, ওই তরফ থেকে যদি কোনো চেষ্টা না করে, একটা সময় না তুমি পারবে না এই সম্পর্কটা ঠিক রাখতে। আর আজকে যে এই মানুষটি এইটুকু অন্তত ভাবছে না যে আমার জন্য আমার পাশে মানুষটি মন খারাপ হচ্ছে, আমার জন্য সম্পর্কটা নষ্টের দিকে যাচ্ছে, আমাকে ওই মানুষটি এতটা ভালোবাসে, আমি ওকে কষ্ট দিয়ে ফেলছি, আমার এটা করা উচিত হয়নি, এইটুকু বোধ যার মধ্যে আসছে না, তাকে না নিয়ে তুমি সারা জীবন চলতে পারবে না। আরও একটা বিষয় বলবো, অনেকেই রয়েছে এটা করে যে সাময়িক গন্ডগোল করলো, উল্টোপাল্টা ভাষায় কথা বললো, উল্টোপাল্টা কাজ করে ফেললো, পরবর্তীতে সরি বললো এবং এটাও বললো যে আমার মাথা গরম হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, ঠিক আছে এই কাজটা আমি নেক্সট টাইমে আর করবো না, এটা বললো, পুরোপুরি প্রতিশ্রুতি দিল, কিন্তু আবার সেম কাজটি রিপিট করছে, বারবার একই কাজ করে যাচ্ছে এবং যখন কাজটি করছে তখন এমন বিভৎসভাবে তোমাকে বলছে যেটা কিন্তু সহ্যের অতীত, নেয়াই যায় না। কিন্তু ওই যে তুমি পাগলের মতো ভালোবাসো বলে সমস্ত কিছু মেনে নিয়ে চলছো, কারণ তোমার মনের মধ্যে একটা ভয় রয়েছে, মানুষটি যদি হারিয়ে যায়, যদি আমার লাইফ থেকে ও চলে যায়, তাহলে আমি বাঁচবো কি করে? এরকম মনোভাব যারা নিয়ে চলছো তাদেরকে শুধু একটা কথাই বলবো, এখন এই বিষয়টা তুমি হ্যান্ডেল করতে পারলেও পরবর্তীতে না, যখন তুমি কাজের জগতে পুরোপুরি ইনভলভ হবে, কারণ দেখো আমরা যখন আমাদের লাইফের দিকে ফোকাস দেব, নিজেকে গ্রো করার চেষ্টা করব, তখন কিন্তু বিভিন্ন বাধা আসবে, বাইরের জগতের সঙ্গে কিন্তু আমাদের প্রতিনিয়ত লড়াই করে চলতে হবে। তখন না এই বিষয়গুলি কখনোই মানতে পারবে না, তখন এই দুই দিক সামলাতে গিয়ে তুমি নাজেহাল হয়ে যাবে। এখানে আরো একটা বিষয় মাথায় রেখো, সেই মানুষটি না লাইফে এগিয়ে যেতে পারে, লাইফে বড় কিছু করতে পারে, যে তার সম্পর্ক নিয়ে হ্যাপি থাকে। তো সম্পর্কটা হ্যাপি রাখা ভীষণ জরুরি আমাদের লাইফে যদি আমরা এগিয়ে যেতে চাই তাহলে। তো এই কারণেই আজকে তুমি সমস্যাটা হয়তো সাময়িকভাবে মিটিয়ে নিচ্ছ, কিন্তু এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে একটা সময়ের পর না তোমার মাথা ব্যথা হবেই হবে। একটা সময়ের পর এটা মনে হবে যে আগে একটু বিবেচনা করা উচিত ছিল, ওর তো এই প্রবলেমগুলো আগের থেকেই ছিল, তো একটু হলেও তোমাকে কিন্তু পরবর্তীতে ভাবাবে। তো এখন থেকে তুমি চেষ্টা করো, তার যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে বা তোমার মধ্যেও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, এমনও তোমরা অনেকেই ভিডিও দেখো যারা কিন্তু নিজেই অনেক ভুল করে ফেলো, নিজেই কিন্তু ভালোবাসার মানুষটিকে কষ্ট দিয়ে ফেলো। তো এরকম যদি করে থাকো তাহলে আমি বলবো এখনো নিজেকে সংশোধন করো, বন্ধ করো এই সমস্ত কাজগুলো করার থেকে, নিজেকে বিরত করো। কারণ কি বলতো, ওই যে বললাম, আমরা না একটা নির্ভেজাল সম্পর্ক প্রত্যেকেই প্রত্যাশা করি আমাদের ভালোবাসার মানুষটির কাছ থেকে। একটা শান্তিপূর্ণ সম্পর্ক কিন্তু প্রত্যেকেই তার ভালোবাসার মানুষটির কাছ থেকে এক্সপেক্ট করে। তো তুমিও তাকে একটা শান্তিপূর্ণ সম্পর্ক দাও, একটা ভালো লাগা তাকে দাও এবং অবশ্যই তুমি তার কাছে ভালো আছো কিনা এইটুকু অন্তত লক্ষ্য করো। তোমাকে যদি প্রতিনিয়ত সম্পর্কটা নিয়ে নাজেহাল হতে হয়, প্রতিনিয়ত যদি তোমার
খারাপ লাগা তৈরি হয় তোমার মনের মধ্যে মানুষটিকে নিয়ে, তাহলে আমি বলবো একটা রং সম্পর্কের মধ্যেও চলছো তুমি। তো এখনো সাবধান হও, তাকে বোঝানোর চেষ্টা করো সে পরিবর্তন হয় কিনা, এটুকু দেখে তারপর আগামী দিন তাকে নিয়ে চলবে কি চলবে না সেই সিদ্ধান্ত নিও। কারণ আমি কাউকে খুব বেশি ভালোবাসি বলে তার অন্যায়গুলো, তার বেয়াদবিগুলো সবসময় মেনে নেব, এটা করলে না কখনো তুমি শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে পারবে না। তোমার শিরদাঁড়া সবসময় বেঁকিয়ে চলতে হবে, যেটা তোমার ব্যক্তিত্বের জন্য ভীষণ অস্বাস্থ্যকর। তো যাই হোক, চলো আজকে আমি 3টি পয়েন্ট উল্লেখ করব। তুমি যদি কাউকে খুব বেশি ভালোবাসো, পাগলের মতো ভালোবাসো, তবুও যদি এই 3টি লক্ষণ দেখো, তাহলে একটু হলেও তোমাকে সতর্ক থাকতে হবে। দেখো, তুমি যাকে খুব বেশি ভালোবাসো তার মধ্যেও যে এই 3টি লক্ষণই থাকবে তা কিন্তু নয়, এর বাইরেও অনেক এমন কিছু তুমি লক্ষ্য করো যেগুলি কিন্তু নেগেটিভ, সেটা হলেও কিন্তু অবশ্যই সতর্ক থেকো। তবে এই 3টি লক্ষণ কিন্তু প্রায় মানুষের মধ্যেও দেখা যায় যারা তার ভালোবাসার মানুষটিকে সম্মান করতে জানে না তাদের মধ্যে। প্রথম যে কমন বিষয়টি প্রায় সবার মধ্যেই দেখা যায় সেটি হলো, কিছু কিছু মানুষ থাকে তার ভালোবাসার মানুষটিকে কিছু কিছু সময় এমন ফিল করায় যে তার জন্য তার ভালোবাসার মানুষটি খুব স্পেশাল একটা মানুষ। এই মানুষগুলির যখন মুড ভালো থাকে তখনই কিন্তু এটা ফিল করায়, এবং এই ভালো মুডে থাকাকালীন সে এত সুন্দর সুন্দর ইমোশনাল কথা বলে যে এই মানুষটির পরবর্তীতে যতই গালাগালি দিক না কেন, যতই বাজে কথা বলুক না কেন, ওই কথাগুলি ভুলতে পারে না। এরা ভালো মুডে থাকাকালীন তুমি আমার রাজা, তুমি আমার রানী, তুমি আমার জীবনের সব, এই সমস্ত কথা বলে। কিন্তু যখন তার কোনো একটা প্রবলেম আসে, কোনো একটা সমস্যায় সে পড়ে, বা ভালোবাসার মানুষটির সঙ্গে কোনো একটুখানি সমস্যা হলে কিন্তু তার আসল রূপটি বেরিয়ে আসে। পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে এমন উল্টোপাল্টা কথা বলে, এমনভাবে কথা বলে যেন সে মানুষটিকে চেনেই না, মানুষটিকে আগে কখনো দেখেইনি, এরকমভাবেই কিন্তু কথা বলে, এমনভাবেই কিন্তু অ্যাটাক করে। তো এটা যদি ঘটে, এবং দেখো ভুল করেছে ঠিক আছে, পরবর্তীতে সে যদি নিজের ভুলটা না দেখে, সে বুঝতে পারছে সে নিজেই ভুল করেছে, তবু সেই ভুলটা দেখছে না, বরঞ্চ সমস্ত কিছু তোমার উপরে চাপিয়ে দিচ্ছে এবং তোমাকে দোষারোপ করছে, এটা যদি বারবার ঘটতে থাকে না, তাহলে তোমাকে সতর্ক হতে হবে। ওই মানুষটি তোমাকে কিন্তু সিরিয়াসভাবে নেবে না কখনোই। তো এখন থেকে সতর্ক হও, তার ভুলটা তাকে বোঝাও, দেখো সে নিজের ভুলটা বুঝতে পারে কিনা। এ যদি একবার নিজের ভুল না বোঝার জন্য রেডি হতে শুরু করে, তুমি না আর কখনো পারবে না। সে না সব সময় নিজেকে ফ্রেশ মনে করবে এবং সমস্ত কিছু তোমার উপরে চাপাবে। এটা ওই যে বললাম, একদিন দুদিন ভালো লাগবে, কিন্তু অল টাইম ভালো লাগবে না। তোমার মধ্যে একটা কষ্ট তৈরি হয়ে যাবে যে আমি ভুল না করেও কেন বারবার ওর কাছে এরকম বাজে বাজে কথা শুনি, কেন ওই মানুষটি আমাকে বোঝে না। এই যে একটা বিরক্তি ভাব তোমার মধ্যে চলে আসবে, এর ফলে না কেরিয়ারে প্রভাব পড়বে, তুমি ঠিক মতো নিজের কেরিয়ারে কিন্তু ফোকাস দিতে পারবে না। এমন বহু মানুষ আমার সঙ্গে কথা বলে যারা কিন্তু স্বীকার করেন যে আমি কেবলমাত্র এই প্রবলেমগুলো ফেস করতে করতে নিজের দিকে আর তাকানোর সময় পাইনি, নিজেকে গুরুত্ব দিইনি। এখন ওই মানুষটি এটা বলছে তুমি লাইফে কিছু করতে পারোনি, তোমার কাছে কেন থাকবো। সেই কিন্তু প্রবলেম করতে করতেই এসেছে, সে কখনো আমার সঙ্গ দেয়নি, আমাকে এটা বলেনি যে তুমি নিশ্চিন্তে কাজ করো, বরঞ্চ অশান্তি করতে করতে সম্পর্কটা এই পর্যন্ত টেনে আনলাম, এখন সে আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এটাই কিন্তু হয়। তো তোমার লাইফে যেন এটা না ঘটে তার জন্য আগের থেকে সতর্ক হয়েও। 2 নম্বর যে বিষয়টি ভীষণভাবে লক্ষ্য রাখবে সেটি হলো, দেখো সম্পর্কে থাকাকালীন হয়তো ছোটখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হলো, একটা প্রবলেম তৈরি হলো, সেই প্রবলেমটা কি দুজনের মধ্যেই রাখো? এমন তো নয় তুমি তোমার প্রবলেমটা তোমার বন্ধু বান্ধবকে বলে দিচ্ছ, বা সে এই কাজটি করছে অন্য কারোর সঙ্গে শেয়ার করছে, এটা ঘটছে না তো? এটা ঘটলে কিন্তু ভীষণ বড় বিপদ অপেক্ষা করছে। কারণ তোমরা যার সঙ্গে এই বিষয়গুলি বলো তারা না ম্যাক্সিমামই বোঝায় না, তারা বরঞ্চ উস্কাতে থাকে যে ইমা তোর সঙ্গে এটা ঘটছে, ও তোকে এটা বলে দিয়েছে, ইস আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড কখনো এটা বলে না, এটাই কিন্তু বলতে থাকবে। এবং তোমার তখন মনে হবে যে না ও বাজে, তুমি কিন্তু তার কথা বিশ্বাস করতে শুরু করবে এবং সম্পর্কের মধ্যে কিন্তু আরও প্রবলেম তৈরি করে ফেলবে। তো এটা কখনো করো না, তুমি নিজেও করো না, আর সে যদি করে তাহলে কিন্তু সতর্ক হও। এমন বহু মানুষকে দেখি যারা কিন্তু নিজেদের প্রবলেমটা পুরোপুরি তৃতীয় কোনো ব্যক্তিকে বলে এবং সে কিন্তু
প্রবলেমটা সলভ জীবনেও করে না, বরঞ্চ আরও জটিল পাকিয়ে দেয়। তো এরকম ব্যাড হ্যাবিট যদি তোমার ভালোবাসার মানুষটির মধ্যে থাকে, তাহলে তাকে সতর্ক করো। দুজনের কথা সবসময় দুজনের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখবে যাই হোক না কেন সম্পর্কটা কখনো নষ্ট হচ্ছে না। কিন্তু সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি পরামর্শদাতা হিসেবে ঢুকে পড়ে, তাহলে কিন্তু ভুল রাস্তা তোমাদের দেখাবে, তাকে কিন্তু ভুলভাল বোঝাবে এবং তোমার প্রতি একটা রাগ তৈরি করে ফেলবে। তো কখনো এই সুযোগটা দিও না অন্য কাউকে। 3 নম্বর যে বিষয়টি অবশ্যই লক্ষ্য করবে সেটি হলো, ধরো তুমি কোনো একটা কথা বলছো, কথাটা কি সে গুরুত্ব সহকারে শুনছে, তোমার কথার কি সে ভ্যালু দিচ্ছে, এটা না খুব বিশেষ করে দেখা প্রয়োজন। কারণ আজকে যদি ওই মানুষটি তোমার কথার গুরুত্ব না দেয়, তাহলে না একটা দিন তোমাকেই গুরুত্ব দেবে না। দেখো, আমি আমার ভালোবাসার মানুষটির কথা মতো চলবো বা সব কথা শুনে চলবো তা কিন্তু নয়, কিন্তু আমি তার কথাগুলো, সে ধরো কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেই কথাটা না মন দিয়ে শুনবো এবং বোঝার চেষ্টা করব। কিন্তু তোমার ভালোবাসার মানুষটি যদি কথাটাকে পাত্তাই না দেয়, তোমার কথাকে গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু মানুষটিকে নিয়ে তোমাকে পরবর্তীতে ভুগতে হবে। দেখো, আমার কোনো একটা বিষয়ে হয়তো প্রবলেম হচ্ছে, তাকে নিয়েই প্রবলেম হচ্ছে, আমি বিষয়টি তাকে বললাম, সে গুরুত্বই দিল না, আই ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল, তাহলে কি হলো বলো তো? আমি কিন্তু তার কাছে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় নেই, তাই কিন্তু আমাকে গুরুত্ব দেওয়ার সে প্রয়োজন বোধ করলো না। তো আমাকে যদি সে মন থেকে ভালোবাসে, তাহলে কিন্তু আমার প্রবলেমটা সে বুঝবে। সে কিন্তু এটা ভাবে যে এই বিষয়টি নিয়ে ওর প্রবলেম হচ্ছে, তার মানে আমার কিন্তু এটা করা যাবে না, এইটুকু অন্তত সে বুঝবে। কিন্তু সে যদি না বোঝে, বরঞ্চ আরো উল্টো তর্ক করতে থাকে, সে যদি নিজের হয়ে সাপাই গাইতে থাকে, তোমাকেই ওখানে ভুল প্রমাণিত করার চেষ্টা করে, এদিকে তুমি কিন্তু ভুল নও, সেটা খুব ভালো করে ও জানে, কিন্তু তবুও তুমিই ভুল, তার মধ্যে যদি এটা প্রমাণ করার টেন্ডেন্সি তুমি লক্ষ্য করো এবং উগ্র ভাব যদি দেখো, তাহলে সতর্ক হও। এই মানুষটিকে নিয়ে তোমাকে কিন্তু ভুগতে হবে, কারণ এরা না নিজেকে পরিবর্তন করে না। দেখো, নিজেকে পরিবর্তন করতে গেলে তো আমাকে বুঝতে হবে যে আমি ভুল করছি, এরা তো বোঝেই না যে ভুল করছি, স্বীকারই করে না, তো নিজেকে পরিবর্তন করবে না, বরঞ্চ নিজের জায়গায় সে কিন্তু দাঁড়িয়ে থাকবে, আর তুমি তাকে বোঝাতে বোঝাতে জাস্ট ক্লান্ত হতে থাকবে। তো এখন থেকে অবশ্যই এই বিষয়গুলি লক্ষ্য করো এবং যে স্টেপগুলি নেওয়া প্রয়োজন, তোমার মনে হচ্ছে যে না একটু হলেও আমাকে ঘুরে দাঁড়াতে হবে, একটু হলেও আমাকে সতর্ক হতে হবে, তাহলে সেই অনুযায়ী স্টেপ নিও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আমি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।